ল্যাঙ্গুয়েজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি বাপ্পি। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোর্স এর অনেক কিছু আসলে থিওরিটিক্যাল, তো আমরা যতটাই স্লাইড এড়াতে চাই অনেক সময় হয় না, স্লাইড পড়তে হয়। যাই হোক, তো আজকে পর্বে আমরা লজিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো 3 ধরনের লজিক নিয়ে আমরা আলোচনা করব মূলত: এন্ড, অর, এক্সর। এন্ড মানে হচ্ছে ক্লিয়ার, আমরা পরে দেখব ক্লিয়ার আসলে কি। অর মানে সেট করা, এক্সর মানে চেঞ্জ করা। ক্লিয়ার মানে সবকিছুকে জিরো করে দেওয়া, সেট মানে সেট করা, ওয়ান সেট করা, চেঞ্জ মানে ওয়ান থাকলে জিরো করে দেওয়া, জিরো থাকলে ওয়ান করে দেওয়া, মানে বিটটাকে চেঞ্জ করে দেওয়া। তো আমরা দেখি, প্রথমে আসি এন্ড। এন্ড মানে ক্লিয়ার, ক্লিয়ার মানে জিরো। এখন এন্ড অপারেশন কখন হবে বা কখন বুঝবো এটা এন্ড অপারেশন হয়েছে, বা এন্ড অপারেশন হলে কি হয়। এন্ড অপারেশন করার পরে রেজাল্টটা জিরো হয় যদি আমার যে কোনো একটা বিট জিরো হয়। যে কোনো একটা বিট জিরো হয়। ধরেন এখানে এক্স এর জায়গায় যে কোনো কিছু হইতে পারে। যদি এখানে জিরো হয় সেটা জিরো হবে, এখানে এটা জিরো। যদি এখানে এটা ওয়ান থাকে তাহলে এটা কি হবে, ওয়ান হবে। মানে যদি কোনো একটা জিরো হয়, যেমন এইখানে জিরো সব, এখানে যাই থাকুক না কেন তেমন দেখার বিষয় না। এখানে জিরো হইলেই, একটা জিরো হইলেই জিরো শেষ। এখানে যদি এক্স এর জায়গায় জিরো থাকতো তো মানে জিরো হইতো, মানে এক্সটাই প্রায়োরিটি, ওয়ান তখন দেখার বিষয়। তো এটাই হলো এন্ড অপারেশন। তো এন্ড অপারেশনের ফলে যে ব্যাপারটা হয় সেটা ক্লিয়ারের মতো কাজ করে, মানে ক্লিয়ার করে দেয়, কি জিরো করে দেয়। এখন যদি বলি আমি এলএসবি এবং এমএসবি ক্লিন করতে, এল রেজিস্টারের এলএসবি এবং এমএসবি ক্লিন করতে। আচ্ছা, তো আমরা এটা কিভাবে করব? আমরা করব যে এলএসবি এবং এমএসবির ভ্যালুটা জিরো করে দিব, মানে লেফট সাইডেরটা আর রাইট সাইডেরটা জিরো করে দিব, বাকিগুলো সেম থাকবে। তো বাকিগুলো ওয়ানই থাকবে, লেফট সাইডটা আর রাইট সাইডটা জিরো করে দেব। দেওয়ার পরে কি হবে, এটা হেক্সাডেসিমালে আসে 7e, 7e হেক্সাডেসিমালে। তো এটাকে যদি এন্ড করা হয়, এন্ড এল, 7eh, তখন এন্ড অপারেশনের কাজটা হয়ে যায়। এটাই। তারপর আসি আমরা সেট অপারেশন। সেট অপারেশনের জন্য যেটা কাজ করতে হয় সেটা হলো ওআর অপারেটর। এখানে সেট অপারেশন মানে ওয়ান সেট করে দেওয়া। এখন সেট অপারেশনের ফলে কি হয়, রেজাল্ট ওয়ান হয় যদি কোনো কিছু ওয়ান হয়, মানে উপরের নিচে কোনো একটা ওয়ান হইলেই রেজাল্ট ওয়ান হয় আর কি। যেমন এখানে ওয়ান আছে, নিচে চারটা, উপরে চারটা কি আমার দেখার বিষয় না, ওয়ানই হবে, কোনো কথা নেই। আচ্ছা, গেল। তারপর এখানে নিচে চারটা জিরো আছে। এখন যদি উপরে ওয়ান থাকে তাহলে ওয়ান হবে, জিরো থাকলে জিরো হবে। এক্স এর ভ্যালু যদি ওয়ান হয়, যে কোনো একটা ওয়ান, তার মানে ওয়ান। এক্স এর ভ্যালু যদি জিরো হয় তার মানে দুইটাই জিরো, তার মানে এখানে সেট হইতেছে না। যদি আবার ওয়ান হয় তাহলে ওয়ান হবে, আবার ওয়ান হলে ওয়ান হবে, মানে এক্সটাই হবে। আমি এক্স ইনস্ট্যান্সে যাই দেই তাই হবে। এখন বলছে সেট দ্য ইভেন নাম্বার অফ বিটস ইন বিএক্স অফ বিএক্স। একটা বিএক্স রেজিস্টার ধরে নিলাম, বললাম যে এটার ইভেন নাম্বার গুলাকে সেট করে দাও। তো নিলাম, এভাবে নিলাম যে ইভেন নাম্বার গুলাকে 1 0 0 0 0 1 0 1 0 1 0 1 0 এভাবে নিতে থাকলাম। নিতে থাকার পরে কি হলো, যে ইভেন নাম্বার যেগুলো থাকবো এগুলোকে সেট করে দেবে, মানে চেঞ্জ করে 1 করে দেবে। তো এটার জন্য যে অপারেটর ইউজ করতে হয় সেটার নাম অর। অর বিএক্স, আমরা চারটা করে নিলাম। এই চারটার মান কত, 5। তারপর এই চারটার মান কত, 5, আপনারা তো জানেন। তারপর এই চারটার মান কত, 5। তারপর এখানে আরেকটা আছে, ধরেন এটার মানও 5, এখানে একটা জিরো আছে লাস্টে, এটার মানও 5। তো 5 5 5 5 h। তো অর বিএক্স, 5 5 5 5 h করলেই আমাদের এই ইভেন নাম্বারগুলোতে ওয়ান সেট হয়ে যাবে। তারপর আছে এক্সর। এক্সর হচ্ছে চেঞ্জ করা, মানে আমার যদি জিরো থাকে সেটাকে ওয়ান করে দেওয়া, ওয়ান থাকলে এটাকে জিরো করে দেওয়া। রেজাল্টটা জিরো হয়, এক্সর অপারেশনের রেজাল্টটা জিরো হয় কখন, যখন দুইটা বিটই সেম হয়। যেমন দুইটা বিটই এক এক হইলো বা জিরো জিরো হইলো দুইটা বিটই, তখন সেক্ষেত্রে আর কি। যেমন এখানে 1 1 1, নিচে চারটা ওয়ান, উপরে আমি যদি ওয়ান দেই তাহলে কি হবে,
দুইটা বিটই জিরো। রেজাল্টটা জিরো হবে যখন দুইটা বিটই সেম হবে। রেজাল্টটা জিরো হবে কখন? যখন দুইটা বিটই সেম হবে। তো আমি যদি এখানে 1 দেই তাহলে কি হবে? এখানে জিরো হইব, কারণ 1 আর 1 মিলে গেছে, মিলে গেলে কত হইব? জিরো হইব। আবার যদি এখানে জিরো দেই, 1 দিলাম, এখানে আমি আবার জিরো দিলাম, তো 1 আর জিরো দুইটা বিট মিলে নাই, তার মানে কি এখানে 1ই থাকবে। এখানে আমি 1 দিলাম, এখানে আমি কি দিলাম? 1 এর জায়গায় আবার 1 দিলাম, তার মানে দুইটা বিটই মিলে গেছে, তার মানে জিরো। এখানে জিরো ছিল, আমি আরেকটা জিরো দিলাম, তার মানে জিরো জিরো মিলে গেছে, তার মানে জিরো। এরকম। তো চেঞ্জ এলএসবি এন্ড এমএসবি অফ এল আদার উইল বি সেম। আমরা যদি এল রেজিস্টারের লেফট বিট আর রাইট বিটটা, রাইট মোস্ট সিগনিফিকেন্ট বিট আর লেফট মোস্ট সিগনিফিকেন্ট বিট যদি ঠিক রাখতে চাই, আর বাকিগুলো যদি চেঞ্জ করতে চাই, আর বাকিগুলো যদি ঠিক রাখতে চাই, তাহলে কি লাস্টে কি করে দিব? আমরা একটা 1 করে দিব, একটা 1 করে দিলাম লাস্টেরটাকে, আর লেফটেরটাকে আর রাইটেরটাকে 1 করে দিলাম, লেফট রাইট দুইটাকে 1 করে দিলাম। 1 করে দেওয়ার পরে এটার যে হেক্সাডেসিমাল ভ্যালু সেটা আসে 81। হেক্সাডেসিমাল ভ্যালু আছে 81। তো এখন যদি আমরা এটা এক্সর করি, তাইলেই আসলে ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। এই যে এটা চেঞ্জ হয়ে যাবে, আমরা যখন কোড করতে যাব তখন এগুলো ডিরেক্ট ইমপ্লিমেন্ট দেব। আজকে জাস্ট আপনাদেরকে একটু থিওরিটিক্যাল বলে নিলাম। তো আজকে আমরা লজিকের 3টা দেখলাম, যে এন্ড, অর, এক্সর, আর এটা আছে নট। ওটা খুব সহজ কিছু, এটা আসলে আপনার কোড করতে গেলে বুঝবেন। তো আশা করি বুঝতে পারছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, আর সবাই দেখা হবে। ধন্যবাদ।